স্বাস্থ্যসেবা বিপন্ন হতে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। স্বাস্থ্য কাজ সংস্কারে 5 দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। স্বাস্থ্যসেবা বিপন্ন হতে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আজ সারা দেশের মতো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডাক্তারও কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে অবস্থান নিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে শুরু করে কক্সবাজার মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, পুরো দেশের সব মেডিকেল কলেজরাই এই কর্মসূচি দিয়েছে। এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ ডাক্তার পদবিটি ব্যবহার করতে পারবে না। এই সংক্রান্ত একটা এর বিষয়ে আমাদের কিছু মানুষ যারা ডিএমএফ বা ম্যাটস তারা হচ্ছে রিট করছে হাইকোর্টে, এবং এটার যে শুনানিটা সেটা হচ্ছে আগামীকাল 25 তারিখ হবে। এটার বিরুদ্ধে এই রিটটা যেন প্রত্যাহার করা হয় এবং ডাক্তার এবং এমবিবিএস ডাক্তাররাই শুধুমাত্র ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে। এটাই ছিল আজকে আমাদের দাবির মূল লক্ষ্য। সাধারণ জনগণের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, আপনি কি চাইবেন আপনার মা বাবাকে একটা এসএসসিতে 2.5 পাওয়া, এইচএসসি পরীক্ষায় না দেওয়া, একটা ডিপ্লোমা, একটা ডিএমএফ ডাক্তারের কাছে আপনার মা বাবার চিকিৎসা করাতে আপনি চাইবেন যে ভুল চিকিৎসা দিয়ে আপনার মা বাবার ক্ষতি করতে পারে? আমরা গ্রামে গঞ্জে গেলে দেখতে পাই যে এটা আমাদের মানুষজন আমাদেরকে এসে দেখায় এটা কোন কোম্পানির, এই ওষুধ তো কাজ করবে না। তারপরেও কাকে দিয়ে লেখাচ্ছে? ডাক্তাররা লিখতেছে না, কোয়াককে দিয়ে ওরা লেখায় ওদের ব্যবসাটা চালায় নিচ্ছে। তো এটা প্রতারণার শিকার কে হচ্ছে? রুগী। যে ডাক্তারদের উপর এতগুলো ধরেন বিভিন্ন অকারেন্স হচ্ছে, এই অকারেন্সগুলো সবচেয়ে একটা বড় একটা সমস্যা হচ্ছে যে কোয়াকরা হচ্ছে যে একটা পেশেন্টকে খারাপ অবস্থায় আমাদের হাতে দেয়, এটা পরবর্তীতে আমরা যদি এটাকে আপডেট করতে না পারি বা ওটা যদি আমাদের হাতে গিয়ে যদি একটা ডেথের দিকে আগায়, তখন এটা হচ্ছে আমাদের গায়ের উপর আসে। তো আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে কোয়াকদের ওই অকারেন্সটাই হচ্ছে আমরা ফিল করতেছি যে নাও এটা সেটা হচ্ছে একটা অ্যালার্মিং বিষয় ফর আমাদের ডাক্তারদের জন্য, যেটা হচ্ছে যে এই জিনিসটার মাধ্যমে হচ্ছে আমরা সবাইকে হচ্ছে যে একটু সচেতন করতে যাচ্ছি, এবং আমাদের ডাক্তারদের সুরক্ষা আইনটা যেটা আছে ওইটা আরেকটু কার্যকর হওয়া দরকার। কারণ এটা হচ্ছে এমনি নামের হচ্ছে যে আমাদের এটা হচ্ছে সুরক্ষা আইনটা আছে, কিন্তু এখন এটার কোনো কার্যকর পদক্ষেপ বা বাস্তবায়ন এটা আমরা কখনো দেখি নাই। শিশির রেজাত, চট্টগ্রাম পোস্ট।